মাত্র একবার বাসায় তৈরি করে সংরক্ষণ করে রাখুন 1 মাস পর্যন্ত। একদম মুচমুচে এবং ক্রিস্পি থাকবে। হ্যালো, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো মাত্র হাফ কাপ আটা দিয়ে কিন্তু আমি এই মুরালি বা খুরমা যে নামে ডাকেন না কেন তৈরি করে নিয়েছি। আর এই খুরমাগুলো খেতে এতটাই মজাদার আর খুবই অল্প উপকরণ এবং অল্প খরচেই কিন্তু তৈরি করে নেওয়া যায়। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে কতটা মুচমুচে এবং কতটা ক্রিস্পি হয়েছে। তো খেতেও কিন্তু দুর্দান্ত ছিল। তো আর কথা না বাড়িয়ে চলে যাব হচ্ছে মূল রেসিপিতে। তো রেসিপিটি ভালো লাগলে কি করতে হবে, ভিডিওতে কিন্তু লাইক দিয়ে দিতে হবে। তো এখানে আমি হাফ কাপ আটা নিয়ে নিয়েছি আর 1 চামচ চিনি, একটু সামান্য পরিমাণে মানে স্বাদ মতো লবণ আর 2 টেবিল চামচের মতন তেল। এখানে সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে কিন্তু মিক্স করে নিতে হবে। তো এই যে মুঠো করলে যদি মুঠো হয় মানে আটাগুলো, তাহলে বুঝতে হবে যে একদম রেডি হয়ে গেছে। তারপরে এখানে আমি নিয়ে নিয়েছি হালকা কুসুম গরম পানি। কুসুম গরম পানিটা অ্যাড করার কারণে কিন্তু এই ডোটা বেশিক্ষণ রেস্টে রাখতে হবে না, একদম মানে সফট থাকবে। তো আপনারা চাইলে কিন্তু ঠান্ডা পানি দিয়েও করতে পারেন, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। আর এখানে তেলের বদলে আপনারা কিন্তু ঘিও অ্যাড করতে পারেন। তো একদম নরম একটা মানে সফট ডো তৈরি করে নেব। আর উপর দিয়ে হালকা একটু তেল ব্রাশ করে দিয়েছি, তারপরে রেস্টে রেখে দিয়েছিলাম 5 মিনিটের মতো। তো 5 মিনিট পরে আমি এই ডোটাকে আবার ভালোভাবে মথে নেব। মথে সুন্দর একটা রুটি শেপ দিয়ে দিব। আর এখানে আপনারা আটার পরিবর্তে কিন্তু ময়দা দিয়েও এই কাজটি করতে পারেন। তো একটু বেশি করে বানাবেন, কারণ খেতে এতটাই মজাদার। দোকান থেকে কিনে খেতে আপনার মানে খেলে যেরকম মজা, তার চেয়ে কিন্তু বেশি মজা হয়। তো আপনারা কিন্তু অবশ্যই যারা এখনও বাসায় ট্রাই করেননি, অবশ্যই কিন্তু ট্রাই করে দেখতে পারেন। তো এখানে আমি সুন্দরভাবে একটা গোল রুটি তৈরি করে নেব। আপনারা চাইলে কিন্তু চারকোনাও করতে পারেন। গোল রুটি করতে বেশি সুবিধা মনে হয় আমার কাছে, তার জন্য আমি গোল করে তৈরি করে নিলাম। তো এখানে সামান্য পরিমাণে আটা অ্যাড করে তারপরে গোল রুটিটাকে আমি সুন্দরভাবে গোল করে বেলে নেব। আর এখানে মোটাটা কিন্তু মিডিয়াম মোটা হবে, মানে আমরা রুটি যেভাবে খাই মানে পাতলা করে ওরকম হবে, তার চেয়ে একটু মোটা হবে। তো মোটাটা আপনারা দেখতে পেয়েছেন যে কীরকম হয়েছে। তারপর একটা ছুরির সাহায্যে আমি সুন্দরভাবে কাটিং করে নেব। আর এগুলোকে আমি বেশি একটা চিকনও করব না, মোটাও করব না, কারণ এগুলো তেলে ভাজার পরে কিন্তু আর একটু ফুলে যাবে। তো সাইডের অংশটুকু কিন্তু আমি ফেলে দেবো না, এগুলোও কিন্তু আমি ভেজে নেব। তো মাছ বরাবর আরেকটা মানে কাটিং করে তারপরে এখানে সাইড দিয়ে আমি সুন্দরভাবে ছোট ছোট করে কাটিং করে নিয়েছি। তো আপনারা ভিডিওতে যেরকমভাবে দেখতে পাচ্ছেন সেমভাবে কিন্তু। আর এ পর্যায়ে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে ভিডিওতে লাইক দিয়ে দেবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন। তো আর এই কাজটি যারা করে রেখেছেন তাদেরকে কিন্তু অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এখানে এই যে ছুরি দিয়ে কাটিং করা হয়ে গেলে তারপরে আমি সুন্দরভাবে মেরে দিচ্ছি। আর এখানে কিন্তু একসাথে রাখা যাবে না, তাহলে কিন্তু জট পেকে যাবে। তো এই যে তেলটা আমি দেখেছি হাতে মানে সহ্য করার মতন তাপমাত্রা, তখনই আমি কিন্তু দিয়ে দিয়েছি। তো এখানে একটা একটা করে দিয়েছি, তা না হলে কিন্তু একটার উপর একটা লেগে মানে জট আমরা যেটাকে বলি জট পেকে যাবে। তো এখানে আমি সুন্দরভাবে দিয়ে দিচ্ছি। আর এখানে যতগুলো হয়েছে আমার মানে 2 বারে ভাজতে হয়েছে। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে মাত্র হাফ কাপ আটা দিয়ে এতগুলো মুরালি হয়েছে। আর খেতে কিন্তু খাওয়ার কথা তো আর বলবোই না, দুর্দান্ত ছিল। তো আপনারা কিন্তু বাসায় ট্রাই করতে পারেন, আবারও বলছি। আর আপনারা কীরকম ধরনের ভিডিও দেখতে চান, জামা কাপড় কাটিং ভিডিও নাকি কুকিং ভিডিও, কমেন্ট করে জানাতে পারেন। আমি ওরকম ভিডিও দেওয়ার চেষ্টা করব আপনাদের পছন্দ অনুযায়ী। তো এখানে আমি একটা কাঠির সাহায্যে সুন্দরভাবে উল্টে দিচ্ছি, যাতে ভালোভাবে উল্টে যায়। আর সাথে সাথে কিন্তু উল্টাতে যাবে না, তাহলে কিন্তু ভেঙে যাওয়ার চান্স থাকবে। কারণ তেলে দেওয়ার পরে কিছুক্ষণ পর পর্যন্ত এই মানে মুরালিগুলো একদম নরম থাকে। তো তো আমি হালকা করে ভেজে তারপরে উঠিয়ে নিচ্ছি। আর এখানে কিন্তু মিডিয়াম টু লো আঁচেই কিন্তু ভাজতে হবে, তা না হলে কিন্তু দেখা গেছে কালার চলে আসবে আর মুরালিগুলো মুচমুচে হবে না। তো মুচমুচে হওয়ার জন্য কিন্তু আস্তে আস্তে করে মানে হালকা জালেই কিন্তু ধৈর্য সহকারে ভাজতে হবে। তো এই কাজটা একটু ধৈর্য সহকারে করবেন, তাহলেই কিন্তু ভালো হবে। তো এই তো আমি প্রথমে কিছুটা ভেজে নিয়েছি, তারপরে যে সেমভাবে সবগুলোই ভেজে নেব। তারপরে এখানে যে আমি আগে মিষ্টি তৈরি করেছিলাম ওইখান থেকে শিরা ছিল, মানে 1 কাপের মতন হবে চিনি, আর সাথে পানি হচ্ছে গিয়ে হাফ কাপ। তো শিরাটাকে আমি চুলায় বসিয়ে দিয়েছি জাল করার জন্য। আর এখানে এই যে মুরালিগুলো কিন্তু মানে হালকা গরম আছে, হালকা গরম থাকা অবস্থায় কিন্তু মানে চিনি শিরাতে দিতে হবে। আর এগুলো কিন্তু এভাবেও খাওয়া যায়, এভাবেও খেতে কিন্তু মজা লাগে। তো আপনারা চাইলে কিন্তু চিনি শিরাতে না দিয়ে এভাবে করেও খেতে পারেন। তো এই তো চিনি শিরাটা হয়ে গেছে। আর চিনি শিরাটাও কিন্তু মানে একটু তার হতে হবে। আপনারা যদি বুঝতে না পারেন তাহলে একটু পানি নিয়ে পানির উপরে চিনি শিরাটাকে দিবেন। যখন দেখবেন যে চিনি শিরাটা দলা পেকে গেছে, তখন বুঝতে হবে যে চিনি শিরাটা হয়ে গেছে। আর তার আগে দিলে কিন্তু এই মানে মুরালিগুলো নরম হয়ে যাবে। তো ভালোভাবে কিন্তু পারফেক্টভাবে চিনি শিরাটা কিন্তু করতে হবে। চিনি শিরার উপরে কিন্তু আপনার এই মুরালির মানে টেস্টটা ডিপেন্ড করবে।
তো অবশ্যই ভালোভাবে চিনি শিরাটা করে তারপরে মুরালিগুলো দিবেন। তো এই তো মুরালিগুলো আমি মানে নাড়াচাড়া করে এখন উঠিয়ে নেব। তো আমি যেরকম চেয়েছিলাম সেমভাবে কিন্তু হয়ে গেছে। এই তো আমার মুরালিগুলো কীরকম হয়েছে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। আর উপরে যদি চিনির দানা দানা চান তাহলে চিনিটা আর একটু বাড়িয়ে দেবেন, তাহলে দেখবেন যে উপরে চিনির দানাটা মানে দানা দানা হয়ে যাবে। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।